এবার আমরা উদাহরণ 4 নাম্বারটা সমাধান করব। এটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? কিসের দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? এখানে আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ দেখতে কেমন? তিনটি বাহু সমান। তাহলে এখানে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? দেওয়া নেই। আমরা সেই প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা কি করে নিব? ধরে নিব। তাহলে ক্ষেত্রফল বেড়ে যায়। কি বেড়ে যায়? ক্ষেত্রফল। এখানে টাইপটা এরকম থাকবে, কিন্তু সংখ্যাটা চেঞ্জ হতে পারে। সংখ্যা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। তাহলে আমরা করবো এখন। তাহলে প্রথমে ধরে নিব। প্রথমে কি করে নিই? ধরে নেই বা মনে করি। ধরে নিই সমবাহু ত্রিভুজের, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এ ধরলাম। কি ধরলাম? মিটার। মিটার। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা কি? সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহু কি সমান। তাহলে এইটা এইটা এটা এ। এখানে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য গিয়েছে সমান। এখন আমরা বলছে ক্ষেত্রফল বেড়ে যায়। কি বেড়ে যায়? ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে কি? তার মানে শেষটার থেকে আদি ক্ষেত্রফল বিয়োগ। শেষ ক্ষেত্রফল থেকে কি ক্ষেত্রফল বিয়োগ? বাড়া। কোনো কিছু বাড়া মানে কি? শেষ অবস্থান থেকে আদি অবস্থানের বিয়োগ। আদি অবস্থানের কি বিয়োগ? যেমন আমার কি বয়স ছিল 15, সাপোজ আমার বয়স কত ছিল? 15। এখন হচ্ছে 20। এখন হচ্ছে কত? কত বছর বেড়ে গেল বলো তো? 5 বছর। কি করলাম? বিয়োগ করলাম। কি করলাম? কোথায় থেকে বিয়োগ করলাম? শেষ বছর থেকে। 20 থেকে 15টা কি করছি? বিয়োগ করছি। তার মানে শেষ বছর থেকে হচ্ছে আদি বছর কি করছি? বিয়োগ করছি। তার মানে আমাকে শেষ ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আর আদি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন তাহলে গেনের ক্ষেত্রফল নির্ণয় করবো। ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4 into a square। তাহলে 3/4 into a square। তাহলে আমরা হবে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 into a square। স্কয়ার বর্গ। এখানে কি আছে? মিটার। মিটার। তাহলে বর্গ মিটার এটা পাইলাম। এখন কি বলছে? বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কি বাহুর দৈর্ঘ্য যদি কি মিটার বাড়ায়? 1 মিটার বাড়ায়। 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কি হবে? আগে ছিল তাহলে কি হবে? তার সাথে 1 প্লাস সি যোগ করা লাগবে। তার মানে আমরা বলবো 1 মিটার বাড়ালে 1 মিটার কি 1 মিটার বাড়ালে 1 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে বলতো? আগে ছিল এ, তাহলে এর সাথে কি হবে? প্লাস হবে। আর যদি হচ্ছে কমে তাহলে কি হবে? মাইনাস। তাহলে 1 মিটার। তাহলে 1 মিটার যেহেতু বাড়লো, এই বাড়াতে ক্ষেত্রফল কত? অতএব 1 মিটার ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? √3/4। এখানে এর জায়গায় কি আছে? a প্লাস 1, তার উপর কি স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, ক্ষেত্রফল এখন আমরা দুইটা ক্ষেত্রফল পাইছি। দুইটা কি পাইছি? কোনটা আদি কোনটা সেটা প্রথমটা। এটা কি? তার মানে এটা আদি ক্ষেত্রফল আর এটা কি শেষ ক্ষেত্রফল, তাই না? তাহলে যেহেতু বাড়লে বলছে, তার মানে শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফলটা কি করতে হবে? তাহলে প্রশ্ন মতে কি মতে? প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফল করে 1 মিটার বেড়ে যায়, তার মানে ওই বৃদ্ধিটা কি করতে হবে? বিয়োগ করলে এত হবে। বিয়োগ করলে কি হবে? আমরা শেষ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল কি করব? বিয়োগ করলে কোনটা হবে? এইটা হবে। তাহলে শেষ ক্ষেত্রফল কত? √3/4 ইনটু a প্লাস 1 তার উপর স্কয়ার মাইনাস বৃদ্ধি মানে কি? বিয়োগ। বৃদ্ধি মানে কি? শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বিয়োগ। তার মানে আদি ক্ষেত্রফল কোনটা আছে? √3/4 স্কয়ার। আমরা কত পাইলাম? 3√3। এটা বোঝা গেছে কেন? এই যে এটা ক্ষেত্রফল বৃদ্ধি, শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বিয়োগ করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়া যায়। সেই বৃদ্ধিটা কত? 3√3। তাহলে আমরা এটা সমাধান করি।
তাহলে এখান থেকে √3 দুটা সূত্র কি যাচ্ছে কমন যাচ্ছে। কমন নিব। আর এখানে সূত্র বলে, এখানে কি বলে সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস, এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে শুধু a স্কয়ার। তাহলে আমরা ব্র্যাকেট শেষ করব 3√3, এখানে a স্কয়ার প্লাস এখানে স্কয়ার কি মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে যায় কাটা যায়, এই ভগ্নাংশ এখানে পার করে দিব, ভগ্নাংশ কি করে দিব, তাহলে এখানে কি থাকে এইটুকু থাকে, তাহলে 2a প্লাস 1 ইকুয়াল ভগ্নাংশ এই পাশ থেকে ওই পাশে আসলে কি হয়ে যায় উল্টে যায়। তাহলে আমরা কত পেলাম 2a প্লাস 1 ইকুয়াল, তাহলে a√3 কাটা, তাহলে কি হলো 3 আর 4 3 আর 4 গুণ করলে কত 12। তাহলে আমরা কি করব 2a a1 তে পার করে দিব, তাহলে 12 এটা প্লাস কি হবে মাইনাস, তাহলে 2a ইকুয়াল তাহলে কত 11। তাহলে আমরা পরের লাইন এরপরের লাইন তাহলে কি করব ভাগ কর, এই পাশে তো ক্লিয়ার করে আছে গুণাকারে ওই পাশে গেলে কি হয় ভাগ হয়, তাহলে 11 ডিভাইডেড কত 2, তাহলে কি হচ্ছে 5.5 এটা এত কি ছিল মিটার, এটা কি ছিল মিটার, আমরা এর মান পাইছি এর মান পাইছি, এই তো প্রত্যেক বাহু দৈর্ঘ্য ছিল, কি বাহু দৈর্ঘ্য ছিল, তাহলে আমাকে লিখছি বাহু দৈর্ঘ্য কি করতে হচ্ছে বলতে বোঝা গেছে। তাহলে কোন এই অঙ্কটা হচ্ছে আমাদের উদ্দীপক হিসেবে থাকে, তাহলে এখানে শুধু সংখ্যার কি হতে পারে চেঞ্জ হতে পারে, তাহলে বৃদ্ধি মানে বুঝলা, বৃদ্ধি মানে কি শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফলটা বিয়োগ।